হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা এবার দুর্গাপুজো রিলিজ হতে চলেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি বহুরূপী। তা রক্তবীজের পর কিন্তু তারা আবার পুজোয় রিলিজ করতে চলেছে এই সিনেমাটা। এই সিনেমাটার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার আজকে সকাল 10টায় রিলিজ হয়ে গেছে। তো আমার টিজারটা কেমন লাগলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই টিজারটা কিন্তু একটা ঝলক টাইপের, যেহেতু তারা অ্যানাউন্স করছে সিনেমাটার ব্যাপারে সেই জন্য অত কিছু দেখায়নি। তো টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে। কারণ উইন্ডোজের যেরকম কাজকর্ম, যেমন প্রাক্তন ধরি, ঠিক আছে, বা বেলা শেষে ধরি, এরকম টাইপের কাজ কিন্তু এটা না। তারা কিন্তু রক্তবীজের মতোই ট্রেন্ডটা ফলো করছে। এবং এই টিজারে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু এই টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ব্যাপক হয়েছে টিজারটা। আপনি যদি হেডফোনে শোনেন তাহলে কিন্তু এই টিজারে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করবে এবং ব্যাপক লাগছে। এবং লাস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায়কে, এখানে দেখতে পাচ্ছি রীতাবরী চক্রবর্তীকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, এবং হয়তো আমার মনে হচ্ছে কৌশানী হয়তো শিবদার হচ্ছে স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তো আমার কিন্তু টিজারটা হ্যাবক লেগেছে। এবং এই যে দেখানো হচ্ছে যে একটা ডাকাতির ব্যাপারটা কিছুটা আভাস টিজারটার মধ্যে দেখানো হয়েছে। ছোটোবেলায় যে মুখে যে বিভিন্ন রকম দাগ কাটছে লাল রঙের, এবং যে ব্যাপকভাবে ব্যাপারটাকে সাজিয়েছে সেটা কিন্তু বেশ অন্যরকম লাগছে, অন্যরকম একটা ফিল দিচ্ছে। তো আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। দেখা যাক এই রিলেটেড ট্রেলার বা অন্য কিছু, বেশ কিছু ক্যারেক্টার পোস্টার তো তারা ডিজাইন করে পার করেইছে। ট্রেলারটা কবে আসে, তো আমি তো ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। আপনাদের এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি স্ত্রী 2 বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা রীতিমতো বলিউডে এবং ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। অনেক বড় বড় সিনেমাকে পিছনে ফেলে এই সিনেমাটা কিন্তু ব্যাপক বিজনেস করছে। সেকেন্ড উইকে স্ত্রী 2 কালেকশনটা আমি বলবো ফ্রাইডেতে 19.30 কোটি, স্যাটারডেতে 33.80 কোটি, সানডেতে 40.75 কোটি, মন্ডেতে 20.20 কোটি, টুইসডেতে 12.25 কোটি, টোটাল উইক 1 এবং উইক 2 মিলে 434.10 কোটি। তো 400 কোটি প্লাস কালেকশন অলরেডি স্ত্রী 2 করে ফেলেছে এবং ব্যাপক বিজনেস করছে। স্ত্রী 2 কিন্তু ব্লকবাস্টার হয়ে গেল অলরেডি। এবার জুনিয়র এনটিআরকে নিয়ে আপডেট। তা জুনিয়র এনটিআরের দেভারা পোস্টপন্ড হয়ে যাবে একটা খবর আসছিল, কিন্তু মেকার্সরা কিন্তু একটা অফিসিয়াল পোস্টার দিয়ে, যে পোস্টারটা ভীষণ ইমপ্রেসিভ পোস্টার, সেই পোস্টার দিয়ে কিন্তু যারা জানিয়ে দিল যে 27শে সেপ্টেম্বরই জুনিয়র এনটিআরে দেবারা সিনেমাটা রিলিজ হতে চলেছে। নেটফ্লিক্সের কোহরা সিজনটা বেশ ইমপ্রেসিভ ছিল, বেশ অন্যরকম একটা সিজন ছিল, ঠিক আছে, যেখানে আমরা মোনা সিংকে দেখতে পেয়েছিলাম। তারই সিজন 2 খুব শিগগিরই আসতে চলেছে, সেটা কিন্তু নেটফ্লিক্স একটা পোস্টারের মাধ্যমে আভাস দিয়েছে। তো দেখা যাক এই সিজনটা কবে আসে, কবে রিলিজ হয়, সেটার জন্য আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করব। সিদ্ধান্ত চতুর্বেদীর নতুন একটা সিনেমা ইয়দ্রা, সেটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম। সেই সিনেমার কিন্তু অফিসিয়ালি একটা পোস্টার তারা রিলিজ করেছে, যে পোস্টারগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ। মালবিকা মোহন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর পোস্টার। তো সিদ্ধান্ত চতুর্বেদী কিন্তু এখানে ইয়দ্রা চরিত্রে অভিনয় করছেন, মালবিকা মোহন কিন্তু নিখাত চরিত্রে অভিনয় করছেন। তো এর ট্রেলার কিন্তু আসতে চলেছে 29শে আগস্ট, মানে হচ্ছে আগামীকাল, এবং সিনেমাটা রিলিজ করছে 20শে সেপ্টেম্বর। এবার শাহিদ কাপুরের দেবা সিনেমাটা নিয়ে আপডেট। তার সেট থেকে একটা ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিটাই কিন্তু ব্যাপক। এখানে একটা ডান্স নাম্বারে অমিতাভ বচ্চনের ছবি লাগিয়ে একটা সেট তৈরি করা হয়েছে এবং তার সামনে শাহিদ কাপুর নাচছেন, সেই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা এটা কোন সময়ের দৃশ্য এবং কোন গানটা, এখানে কীরকম গান এটা হয়, অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের কুলি সিনেমার কাস্ট নিয়ে একটা আপডেট আছে, যেটা হিউজ। আমরা এই রজনীকান্তকে তো দেখতেই পাবো এই সিনেমাটায়। তাছাড়া সত্যরাজ, উপেন্দ্র এবং শ্রুতি হাসান, রেবা, মনিকা, মহেন্দ্রা, রাচিতারাম, এবং যেটা বাস বলছে, যেটা হিউজ, সেটা হচ্ছে আমির খানকেও কিন্তু এই সিনেমায় দেখা যেতে পারে বলে যেটা একটা খবর আসছে। এটার জন্য এই সিনেমাটা কিন্তু অন্য মাত্রায় চলে যাবে এবং এই সিনেমাটার ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট হতে চলেছে কিন্তু আজকে সন্ধ্যে 6টায়। তো ভিরাদরা সোরানের লাস্ট 30 ডেজের শিডিউল, সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু পোঙ্গালে রিলিজ হতে চলেছে। বিখ্যাত সিনেমা মহারাজা, যেটা ব্লকবাস্টার হচ্ছে সিনেমা হল এবং নেটফ্লিক্সও বিশাল ভিউজ হয়েছে, সেটা আমি আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তার ডাইরেক্টর থিলান স্বামীনাথন, তিনি রিসেন্টলি একটা স্টোরি কিন্তু ধনুষকে শুনিয়েছে। এদের দুজনের মধ্যে একটা সিনেমা খুব শীঘ্রই আসতে চলেছে বলে খবর আছে এবং এর মাঝে কিন্তু নিথিলান নয়নতারার সঙ্গে একটা সিনেমা করবেন বলে খবর আসছে। দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের সিনেমাটা রিসেন্সার হয়েছে। তার টাইম ডিউরেশনটা কি আমি আপনাদের জানাচ্ছি। প্রথম ডিউরেশন ছিল, যেটা আগে হয়েছিল সেন্সার, সেটা হচ্ছে 2 ঘন্টা 59 মিনিট। নতুন যেটা রিসেন্সার হয়েছে সেটা হচ্ছে 3 ঘন্টা 3 মিনিট। একটা বিশাল বড় সিনেমা হতে চলেছে। তো দেখা যাক ভেঙ্কট প্রভু এই সিনেমাটায় কিরকম কি করে। চেষ্টা হবে 1 ঘন্টা 27 মিনিটে।
সেকেন্ড হাফ হবে 1 ঘন্টা 33 মিনিট, এবং একটা বিটিএস ভিডিও শেষে থাকবে 3 মিনিটে, সেটা আমি আপনাদের একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম। এই ভিডিও লাস্ট আপডেট সেটা হচ্ছে সঞ্জয় রেড্ডি বাংলা স্ক্রিনিং। সে জানিয়েছে একটা ইন্টারভিউতে যে সে আপকামিং 4 বছরে 2টো সিনেমা করতে চলেছে। প্রভাসের সঙ্গে যে স্পিরিট সিনেমাটা সেটা 2 বছরের মধ্যে রিলিজ হয়ে যাবে, এবং তারপরে বহু প্রতীক্ষিত সিনেমা রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল পার্ক, সেটার কাজ তিনি শুরু করবেন। তো এটা একটা হিউজ আপডেট, এবং অ্যানিমেলের পরে অ্যানিমেল পার্কের একটা ক্রেজ তো আছে, এবং প্রভাসের স্পিরিটেরও একটা ক্রেজ আছে, ঠিক আছে, যেখানে আমরা একটা হলিউড অভিনেতাকে দেখতে পাবো বলে একটা বাস তৈরি হয়েছে। তো দেখা যাক এই নিয়ে আরও ডিটেলস কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন। এই ছিল আজকে ওভারঅল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।